আমাদের বিশ্বাস কি আমরা আজীবন অনন্ত অসীমকাল জীবিত থাকবো না চলে যাব? একটু মনোযোগী হবেন, বুঝবেন কথাগুলা। আমাদের চলে যেতে হবে, এটাই সত্য। পৃথিবীতে সবচেয়ে চিরসত্য কথা হচ্ছে মানুষের মৃত্যু। এটা সকল মানুষ বিশ্বাস করে কিনা? এরকম মানুষ জীবনে দেখেছেন যে মারা যাবে এই কথাটা বিশ্বাস করে না? নাকি সবাই বিশ্বাস করে মারা যাবে? হিন্দুরা কি মনে করে তারা বেঁচে থাকবে না মারা যাবে? খ্রিস্টানরা কি মনে করে তারা বেঁচে থাকবে না মারা যাবে? বৌদ্ধ, ইহুদি, যত ধর্ম আছে সকল ধর্মের বিশ্বাস কি মারা যাবে। প্রাণী মাত্রই মারা যাবে, সকলের বিশ্বাস একটাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই বিষয়টাতে একমত হতে বাধ্য হয়েছে যে মৃত্যু আসবেই আসবে, চলে যেতে হবে, এটাই সত্য। ঠিক কিনা বলেন? বাঁচার কোনো রাস্তা আছে? তাহলে আমরা কিভাবে বুঝি যে আমরা চলে যেতেই হবে? কারণ আমাদের অভিজ্ঞতাই বলে আমরা চলে যাব। কেমন অভিজ্ঞতা? আমাদের সামনে আমাদের পূর্বের উত্তরাধিকার যারা ছিল, আমাদের পিতা, দাদা, নানা, নানি, আত্মীয় স্বজন চলে যাচ্ছে কিনা, এরকম কোন নজির আছেনি যে আজও পর্যন্ত এখনো মৃত্যু হয় নাই, ৫,০০০ ১০,০০০ বয়স হয়ে গেছে, এরকম ব্যক্তি পৃথিবীতে একজন পাবেন? তাহলে আমরা মৃত্যুবরণ করব, এটা আমাদের বিশ্বাসের একটা জায়গা, আমাদের অভিজ্ঞতা। আপনার পিতা ছিল, আজকে নাই। আমার পিতা ছিল, নাই। দাদা ছিল, নাই, চলে গেছেন। নানা ছিল, এখন নাই। নানি ছিল, নাই। আত্মীয় স্বজন চোখের সামনে চলে যাচ্ছে, এটাই তো বাস্তব। এখন মুসলমানদের বিশ্বাসটা আরো দৃঢ়। এক তো অভিজ্ঞতা, মানুষ চলে যাচ্ছে, আমরা বিশ্বাস করি আমাদেরকেও চলে যেতে হবে। আমাদের এই বিশ্বাসের সঙ্গে যখন আল্লাহর কথা মিলে যায়, তখন আমাদের এই বিশ্বাস আরো বেশি জোরালো হয়। ঠিক কিনা? বহুল আলোচিত একটা অংশ, যেটা আপনার হর হামেশাই শুনে থাকেন, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর আস্বাদন করতে হবে। এই আয়াতটা জানেন কিনা? এটা আলেমরাও জানে, হুজুররাও জানে, যারা হুজুর না তারাও জানে, ডাক্তার যারা ইন্ডিয়া জানে, কৃষক জানে, সবাই এটা জানে যে মারা যাবে। এটা সবাই জানে কিনা? ওয়াজের মধ্যে যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি একটা বলতে পারবেন। কারণ যখনই জানাজা হয় দেখবেন যাকেই কথা বলতে দেন, মেয়র হোক আর কাউন্সিলর হোক আর মেম্বার হোক, সে কিন্তু একটা কয়, যদিও শুদ্ধ হয় না, অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকে শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু এই আয়াতটা সবার জানা আছে, সবার মারা যাবে এই কথাটা জানা আছে। এখন আসুন, এই আয়াতটা কি এই পর্যন্তই শেষ, না আগে পরে কথা আছে? এই এতটুকু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু আয়াতের শুরুর অংশ, লম্বা আয়াত। এর পরের অংশ কি? এখন কথা, মৃত্যুই কি শেষ কথা? আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুই কি শেষ কথা, না মৃত্যুর পরে কোনো কথা আছে? সকল ধর্ম বিশ্বাস করে যে মৃত্যুর পরে কথা আছে। হিন্দুরা বলে আমি স্বর্গে যাব, সেই অনুযায়ী তারা ভুল পথে তারা কাজ করে যাচ্ছে। কাজ করতেছে কিনা, তারা পূজা করছে, আর্চনা করছে, আরো কি কি প্রসাদ টসাদ যা বলে সব তো জানি না, করে যাচ্ছে তাদের অনুযায়ী চেষ্টা, তাদের একটা লক্ষ্য, তারা স্বর্গ পাবে। আর আমাদের বিশ্বাস আমরা মৃত্যুর পরে জান্নাতে যাব, যাব কিনা। এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদের মুসলমানদের ধর্ম বিশ্বাস হচ্ছে মাঝখানে অনেকগুলা গাঠি থাকে, কবর, হাসর, ফুলজিরাত, মিজান, এই গাঠিগুলা অতিক্রম করে তারপর জান্নাতে যেতে হবে। এখন মৃত্যুই তো শেষ কথা নয়, বরং মৃত্যু দ্বারা মানুষের পদযাত্রা শুরু হয়। বলেন, পরীক্ষা কি একজন শিক্ষার্থী সারা জীবন পরীক্ষা দেয়, নাকি 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষা দেয়? দুনিয়াটা পরীক্ষার হল, অল্প সময় দিবে, এর আগে পরে অনেক কিছু আছে। আগের ধাপগুলো আমরা অতিক্রম করে চলে আসছি। আমরা এখন দুনিয়ার জগতে আছি, ছিলাম রুহের জগতে, পিতার জগতে, তারপর মার গর্ভে, এরপর চলে আসলাম দুনিয়ার ফাইনাল পরীক্ষার কেন্দ্রে, আমরা চলে আসলাম।
এই জায়গার পরে মূল জিন্দেগি আমাদের শুরু হবে অনন্ত অসীমকাল। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মৃত্যু আমাদের শেষ কথা নয়। তাহলে কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর পরে জানায়া দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া হবে, তার আমলের বদলা তাকে দেওয়া হবে। খুব সূক্ষ্ম বিষয় খেয়াল করবেন। আল্লাহ শুরুতে বলছেন সবার মরতে হবে, এরপরে বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রাপ্য বিষয় তাকে বুঝিয়ে দেওয়া হবে। আমলের প্রতিদান বুঝিয়ে, কেমন বুঝিয়ে দেওয়া হবে? পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, কাউকে কম বেশি করা হবে না। পরীক্ষায় গেছেন, গিয়ে সুন্দর করে খাতার মধ্যে ফুল আঁকছেন, কোন খাতাটা অনেক চকচকা চকচকা সুন্দর হয়েছে না, এর নাম্বার আপনি 100 পাইবেন না লাড্ডু? বলেন, নাম্বার 100 না লাড্ডু? লাড্ডু। কিন্তু এই ফুল আঁকার থেকে, ফুল আঁকাতে আপনার যে সুন্দরভাবে উত্তর দিয়েছে তার থেকে তার খাতাটা সুন্দর, সুন্দর কিনা? ফুল সুন্দর লাগে না? ফুল সবারই প্রিয়, তার খাতা কিন্তু অনেক চকচকা জকজকা সুন্দর, কিন্তু যে সঠিক উত্তরগুলা দিয়েছে তার খাতা তেমন সুন্দর না, কারণ সে উত্তর দিয়েছে, সে সুন্দর করতে চায় নাই। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে সুন্দরভাবে সাজাবে, দুনিয়াতে চাকচিক্য মোহর মধ্যে থাকবে, তারা দুনিয়ার মধ্যেই সৌন্দর্য দেখে শেষ, যখন দম শেষ হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, তখন ফাইনাল ফলাফল চলে আসবে। এই গতকালই তো মনে হয় পরীক্ষার রেজাল্ট দিয়েছে না? কারো মুখ গুমরা, কারো মুখ খুশি, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনার যখন সুন্দরভাবে দুনিয়া সাজাইছেন, আখেরাতের ফিকির করেন নাই। রব বলেন যে পরকালে তোমাদেরকে পরিপূর্ণ আমলের বদলা দেওয়া হবে। সেই আমল যদি ভালো হয় তাও প্রতিদান পাবা, সেই আমল যদি খারাপ হয় তাও প্রতিদান পাবে। প্রতিদান মানে উজরত, বিনিময়, পারিশ্রমিক তুমি পেয়ে যাবা। আমাকে একটা কাজ দিয়েছেন সুন্দর করে, যে এই কাজটা করে দিলে তোমাকে 100 টাকা দেওয়া হবে। আমি কাজটা সুন্দর করে দিয়ে আসলাম, বলেন আমাকে 100 টাকা দিতে বাধ্য আপনি? আরে একই কাজ আমাকে দেওয়ার পরে আপনার ওই জিনিসগুলা নষ্ট করে ভেঙে আমি চলে আসলাম, আমাকে প্রতিদান দিবেন না জরিমানা করবেন? জরিমানা। ওই বেটা দিয়া যা, তোরা লাগাইছিলাম যে লাইটটা লাগাই দিতি, লাইট তো লাগাইতে পারোসই নাই, বরং ওইটা ভাঙে দিয়ে গেছস, তুই মজুরি পাইবি না, আরো লাইটের দাম দিয়ে যা। ঠিক তেমনি ভাবে তুমি বদলা পাইয়া যাবা। তুমি দুনিয়াতে চুরি করছো, চুরির বদলা পাইবা। তুমি ডাকাতি করছো, ডাকাতির বদলা পাইবা। মিথ্যা বলছো, মিথ্যার বদলা পাইবা। জুলুম করছো, জুলুমের বদলা পাইবা। আরেকজনের জমি দখল করছো, ওটার বদলা তুমি পাইবা। আর যদি তুমি দুনিয়াতে নামাজ পড়ো, নামাজের প্রতিদান পাইবা। রোজা রাখো, রোজার প্রতিদান পাইবা। জুলুম না করো, তাহলে একটা প্রতিদান তোমার জন্য অপেক্ষা করবেই। সেই প্রতিদানটা কি হবে এটাও আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেয়। আল্লাহ বলেন ফামা যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জাহান্নামে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হবে সফল। সে কি? সফল। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। যখন কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে দূরে কখন রাখা হবে? দুনিয়াতে আমল করলে না না করলে? আওয়াজ দিয়ে বলবেন, আমল করলে না করলে? আমল করলে আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, তারপর আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আর সে ব্যক্তি সফল যে জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে সবাই প্রবেশ করতে চায়, চাই না? আপনি পাকা ঘর বানাইতে চান, কিন্তু কোনোদিন বিছনা থেকে উঠতে যান না, খালি গৈর দেন, টিস্যু দেন, ঘুমান, আবার শুয়ে থাকেন। আপনি পাকা ঘর বানাইতে পারবেন না? পরিশ্রম করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে, গাড়ি চালাতে হবে, শ্রম দিতে হবে, কৃষিকাজ করতে হবে। যে কাজগুলা করলে অর্থ উপার্জন হয়, এই কাজ করতে হবে। কারণ আমরাও চাই জান্নাতে ঢুকতে, কিন্তু জান্নাতের কাজ আমাদের মধ্যে নাই। জান্নাতের কাজ আছে ভাই? আছে আমাদের মধ্যে? জান্নাতের কাজ নাই। জান্নাতের কাজ আমার মধ্যে নাই। জান্নাতের কাজ যদি আপনার মধ্যে না থাকেন, আবার আশা করছেন, এই আশার নাম হচ্ছে বোকামি। আমি বলি ভাই, নবী বলেন আল কাইয়িসু মা দানা নাফসা লিমা আমিলা বাদাল মাউত, জ্ঞানী তো সে ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য আমল করে। জ্ঞানী হচ্ছে সে ব্যক্তি
যে মৃত্যুর পরের জন্য আমল করে, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ, বোকা, গর্দভ, জাহেল সে ব্যক্তি যে আমল করে না, নফসের অনুসরণে চলে, নফস যা বলে তা করে, দিন মানে না, আর আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ মাফ করে দিবে। এটা হচ্ছে জাহেল মূর্খ। এটা কি? জাহেল মূর্খ। শুনছে আর রহমান আর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ করুণাময়, আল্লাহ গফার, আল্লাহ সাত্তার, এইসব গুণ শূন্য মনে করছে কি আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মাফ করার তো কাজ করতে হবে। মাফ করার কাজ করতে হবে কিনা? মাফ করার কাজ করে তারপর আপনাকে মাফ চেতে হবে। মাফ করার কাজ না করে আপনি মাফ চাবেন, আর বুকার মতো নবী বলেন সে হচ্ছে বুকা, নির্বুধ, জাহেল, মূর্খ, যে নিজের নফস মতো চলে আর আশা রাখে আল্লাহ মাফ করে দিবে। আসল বুদ্ধিমান তাহলে কে? যে পরে লিমা আমিলা বাদাল মাউত, যে মৃত্যুর পরের জন্য আমল করে। এখন হিসাব নিকাশ করে দেখেন আপনি কতটুকু মৃত্যুর পরের আমল করতেছেন। মৃত্যুর আমল পরের কাজ বেশি হচ্ছে না মৃত্যুর আগের কাজ বেশি হচ্ছে? হুজুর তাহলে মৃত্যুর আগের কাজ করব না? হ্যাঁ, অবশ্যই করবেন। মৃত্যুর আগের কাজ এমন ভাবে করবেন যেমন এই মৃত্যুর আগের কাজটাও মৃত্যুর পরের কাজে রূপান্তরিত হয়। বিষয়টা বোঝাতে পারলাম? মৃত্যুর আগের কাজটা অর্থাৎ দুনিয়ার কাজটা এমন ভাবে দুনিয়ার কাজ করেন যেন দুনিয়ার কাজটা পরকালের কাজে রূপান্তরিত হয়ে যায়। আমি আপনি নেক্সট সন্তান পালি কিনা, বরণ পোষণ দেয় কিনা, খরচ লেখাপড়া করাই কিনা, হ্যাঁ? তাহলে এই সন্তানটা যদি আপনি সুসন্তান বানাতে পারেন, এই সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দিতে পারেন, এই সন্তানকে যদি আদর্শবান সন্তান করতে পারেন, বলেন দুনিয়াতে আপনি অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, দুনিয়া থেকে বের হয়ে যাবেন নাকি? নাকি একই কাজ করতেছেন? এই কাজ করার জন্য আপনি দুনিয়াতেও ফল পাইবেন, আখেরাতেও ফল পাবেন। সুসন্তান দ্বারা বলেন আখেরাতে পাওয়ার আশা আছে কিনা? আছে। ঠিক তেমনি ভাবে আপনার ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, ধন সম্পদ গুলা এরকম ভাবে খরচ করেন যে খরচটা আপনার দুনিয়াতেও কাজে আসতেছে, পরকালেও কাজে আসতেছে। আমরা ভাত খাই কিনা, খাবার খাই কিনা? কেন খাই? যে না খাইলে অসুস্থ হয়ে যাবো, অসুস্থ যদি হয়ে যায় তাহলে কাজ করবো কেমনে, যে কাজ না করে আবার খামো কেমনে? এই তো হিসাব নাকি? নিয়তটা করেন যে খামো, সুস্থ থাকবো, আল্লাহর ইবাদত করবো। হাস, আপনার খাওয়াটা ইবাদত। খাওয়াটা কি হয়ে গেল? দুনিয়ার কাজটা পরকালে সাপ্লাই দিয়ে দিলাম, বাস। এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার কাজগুলোকে ধরে ধরে আখেরাতের কাজ বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মৃত্যু এমন জিনিস, এই মৃত্যু থেকে কোনো সময় পালানো সম্ভব নয়। যে রব্বুল আলামিন জানায় দেয় যে দুনিয়াতে যা কিছু করো না কেন এই সবগুলো ধোঁকা আর ধোঁকা। একই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান হায়াতাদ দুনিয়া ওয়ামান হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা, দুনিয়ার জীবন ধোঁকা, পার্থিব জীবন ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, মা বাবা ধোঁকা, বই বোন বন্ধু আত্মীয় স্বজন সবাই ধোঁকা, বাড়ি ধোঁকা, গাড়ি ধোঁকা, নারী ধোঁকা, সব ধোঁকা। কার কথা? আল্লাহর কথা। দুনিয়াতে যা কিছু আছে সব ধোঁকা। ধোঁকার উপর জিন্দেগি চলতেছে আমাদের। এই ধোঁকা থেকে বাঁচতে হবে। স্ত্রী সন্তানকে নিয়ে আপনি পড়ে আছেন, কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান আপনার সাথে ধোঁকাবাজি করবে কিনা? লাদ্রি লাদ্রি, আমি চিনি না, আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো পিতা ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো মা বাবা ছিল না, বলবে কিনা? সব ধোঁকা। মৃত্যুর পরে থাকবে একমাত্র নেক আমল। আমার কথা না, আল্লাহর কথা। ওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন পুরাটাই ধোঁকার উপর চলতেছে, ধোঁকাবাজি থাকবে না। ধোঁকা কাকে বলে? যেটা একটা বাস্তব দেখে করছেন, এরপরে দেখেন এটার সাথে এটা মিলে না। ঠিক তেমনি ভাবে দুনিয়া তো থাকবেই না, তাহলে দুনিয়া ধোঁকা হবে না আর কি হবে? স্পষ্ট। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া আল হাক্কা মাল হাক্কা। এই সব আয়াতের মধ্যে বলছে দুনিয়া একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়া থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। একমাত্র থাকবে কে? আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বরত্ব, এইগুলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু থাকবে আল্লাহর বরত্ব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, সম্মান, আবরুর, এছাড়া কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তছনছ হয়ে যাবে। তাহলে দুনিয়া ধোঁকা নাকি বলেন? ধোঁকা। এই দুনিয়ার ধোঁকায় যারা আটকে পড়ছে, দুনিয়ার জালে মায়ায় যারা আটকা পড়ছে, তাদের জন্য বের হওয়া কঠিন। কিন্তু বের হতে পারলে যদি ইসলামের ছায়ার নিচে চলে আসে, তাহলে তার শান্তির অভাব নেই। এই জন্য মোহতারাম হাজরিন, এই ধোঁকার দুনিয়াতে এমন কিছু করেন যে করার জন্য, যে জিনিসটা করার জন্য আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। আপনি বাঁচবেন 80 বছরের বেশি আপনারা আছে, চাহাত আছে 100, 120, 150 বছর বাঁচার মতো আশা আকাঙ্ক্ষা কারো মনে আছে? এই জায়গায় আছেন? আমি 150 বছর আশাই করতে পারি না, আমাদের কল্পনাও আসে না যে 150 বছর, ঘুমায়ও কোনোদিন। অনেক সময় মানুষ ঘুমায় ঘুমায় আকাশে উড়ে, হ্যাঁ, যদি এটা সম্ভব না, এমনি খালি শরীরে আকাশে উড়া যায় বিমান ছাড়া, অন্ত ঘুমায়া দেখে। কিন্তু 150 বছর মানুষ বাঁচবো, এটা ঘুমায়াও মানুষে কল্পনা করে না। কেউ কোনো সময় স্বপ্নে দেখছেন 150 বছর বাচ্চা রয়েছেন, এরপরে অনেক কিছু করতেছেন? হ্যাঁ, স্বপ্নেও মানুষে দেখে না। এই জিনিসের উপর নির্ভরশীল হয়ে আপনি করছেনটা কি? এমন কীর্তি করে যান, এমন আলামত করে রেখে যান দুনিয়াতে, যে আলামতটা আপনি চলে যাওয়ার পর মানুষের স্মরণ করবে। মানুষ দুনিয়াতে অমর হয় কিভাবে? তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার চাল চরণ দৃষ্টি মাধ্যমে মানুষ আমের হয়ে থাকে। সে মরে গেলেও সে থাকে। অনেক মানুষ মনীষী আমাদের থেকে চলে গেছে, কিন্তু কথায় কথায় তাদের উদাহরণ, দৃষ্টান্ত আমাদের সামনে আসে কিনা? সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আমাদের সামনে আসে, রাসূলগণের দৃষ্টান্ত আমাদের সামনে আসে। তাহলে মোহতারাম হাজরিন, মনে করেন আপনি মসজিদে একটা গ্রিল দিয়েছেন, লোহা একটা গ্রিল করে গেলেন, আপনি চলে গেলেন, বলেন গ্রিলটা থাকবে কিনা? এই গ্রিলটা নিয়ে আলোচনা আসলে বলবে অমুকের পুত অমুক এই গ্রিলটা মসজিদে দিয়ে গেছিল। এটাই হচ্ছে আপনার দুনিয়াতে রেখে যাওয়া সদকায়ে জারিয়া, এর মাধ্যমে আপনি পরকালেও আমল পাইতে থাকবেন। আপনি মরলেও মানুষ বলতে থাকবে যে এই কাজগুলা করছে, করে গেছে। হায়াতের তো গ্যারান্টি নাই, কোন সময় চলে যেতে পারেন। জীবনে অনেক কিছুই করছেন, কিন্তু এটা গ্রিলের সমান কাজ করছেন না এমন কেউ আছেন? এই জন্য মোহতারাম দোস্ত, আমরা মৃত্যুর পরের জন্য অবশ্যই অবশ্যই আমল করব, কারণ মৃত্যু থেকে পালাবে এরকম কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানায় দেয়, তোমরা মৃত্যু থেকে পালাইতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে কোথায় পালায়ন করবে? তোমরা যদি মৃত্যু থেকে সুদীর্ঘ দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, মৃত্যুর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবেই হবে। বলেন কত টাকা হইলে মানুষ মরে না? কোন জায়গায় গেলে মানুষ মরে না? কোন দুর্গের ভিতরে ঢুকলে মানুষ মরে না? আমেরিকা চলে গেছে, ওই জায়গায় জিব্রাইল আজরাইল ঢুকতে পারবো না, এরকম কোনো কথা। মক্কা শরীফের ভিতরে যদি ঢুকে থাকেন, খুঁজে পাইবো না। সাবমেরিনের ভিতরে ঢুকে আপনি বঙ্গোপসাগরে ডুবতে রইলেন, খুঁজে পাইব না, এরকম কোনো কথা নাই। বলে যত দুর্গের ভিতরে ঢুকো না কেন, আশ্রয় গ্রহণ করো না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের আপা বাঁচার জন্য ইন্ডিয়া পালায় গেছে, এখন ওই জায়গার মতো না নাকি? মরবো। যে জায়গায় যান, যে জায়গায় যান না কেন, দুনিয়াতে যত ক্ষমতাধর হন না কেন, আপনাকে মরতে হবেই। এটাই ফাইনাল কথা। আপনার ক্ষমতা কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বেশি? পুরা জাহান শাসন করেছেন। শুধু মানুষের শাসক ছিল এরকম না, জিন জাতিরও শাসন করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরা লাগছে কিনা? একদিন বাঁচতে পারছে? মরার ইতিহাস জানেন? হায়াত শেষ, জিব্রাইল আসছে, চলে যাবে, বলছে আমার কাজগুলো অপূর্ণ, এগুলো করে যেতে চাই। তার ঠিক আছে, চলে যেতে হবে, এটা সত্য, তোমার লাশটা কিছুদিন রাখা যেতে পারে। ইতিহাস বলে ওনাকে একটা লাঠির উপর ভর দিয়ে ওনার প্রাণটা নিয়ে গেছিল। তো জিনরা দেখছিল ওই যে লাশ আছে, ও সুলাইমান দেখতেছে, ফাড়াই লাইব, কাজ কর কাজ কর। ইতিহাস লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। তো কত ক্ষমতা হইলে আপনার মরবেন না? কত টাকা হইলে আপনি মরবেন না বলেন? বসুন্ধরার মালিক বাবুল বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, টাকা বলছে যত টাকা লাগবে। ইতিহাস আপনারা শুনছেন করোনার সময়, মরছে না বাঁচছে?
আহ? কত সম্মান হইলে আপনি মরবেন না? মক্কার ইমাম সাহেব মরবে না, ওনার সম্মান কম না বেশি? মক্কার ইমাম সাহেবকে আরো আশা করে কোনো সময়? এই জন্য আল্লাহ বলেন, কোন যে জায়গায় যাও তুমি বাঁচতে পারবে না যদি সুদৃঢ় দুর্গের ভিতর, প্রাচীরের ভিতর, যে জায়গায় একটা পিঁপড়াও ঢুকতে পারে না, একেবারে আপনি গ্লাস দিয়ে এরকম ভাবে ফিট করছেন, এই জায়গায় পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, বাহিরের হাওয়া ঢুকতে পারবে না, বলেন এই জায়গায় আজরাইল ঢুকতে পারবে কিনা? পারবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ জানায় দেয় যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করা লাভ নাই, মৃত্যু তোমাদেরকে সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে মৃত্যু থেকে তোমরা কোথায় পলায়ন করো, কোথায় পলাও, মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই হবে। এই বিশ্বাসের উপর আবর বিশ্বাস কি? আল্লাহর কথাগুলা। একই তো বিশ্বাস আছে যে মারা যাব, এরপরে আল্লাহর এই কথাগুলা আরো দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে জাগাইতেছে যে মরতে হবে, পালানোর কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরের জন্য কাজ করতে হবে কিনা? মৃত্যুর পরের জন্য কাজ করতে হবে। এই জায়গায় তো আছি টেম্পোরারি, কয়েকদিন মুসাফির হিসেবে, যেটাকে বলা হয় মুসাফির। মুসাফির বুঝেন তো? কক্সবাজার যান না, একটু গোসল করে আইতে, এই জায়গায় যাওয়ার সময় ব্যাগের ভিতরে আপনার খাট, পালং, আলমারি, সুকে সব কিছু ঢুকাইল নাকি, বাড়ি ঘর, ট্রাক আইনে কেরেং দিয়ে আলগায়া এরপর লয়ে যান, কারণ ওই জায়গায় ঘুমাবো কেমনে, চিন্তা আছে না? ওই জায়গায় 2 দিন থাকতে হইব নাকি? নেন কেউ? দুনিয়ার কেউ নেয়? যদি নেয় তারা কি বলবে? বোঝে তার ছিঁড়ে গেছে, একের পাগল হয়ে গেছে, কি 2 দিন থাকবো, বাড়ি ঘর লয়ে যেতেছে। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা মুসাফির। কবি বলেন, ইয়া হাম সব মুসাফির হক ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে আমরা মুসাফির হিসেবে আছি, যে কয়দিন থাকবো তো থাকবোই, এরপরে কেউ আগে কেউ বা পরে চলে যেতে হবে, এটাই সত্য। মুসাফিরের জিন্দেগি কি? খাট পালং সুকেস বললাম সব লইয়া তারপর যাইবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে তাহলে আমরা এগুলো করবো না? ঘর বাড়ি অবশ্যই করবেন। কেমন করবেন? যেমন একটা ব্যাগ নিয়ে যান, কক্সবাজার যান কিনা, ঠিক তেমনি ভাবে ব্যাগ কেন নিয়ে যান? 2 দিন চলার মতো একটা পোশাক, কিছু টাকা, এই আনুষঙ্গিক যা লাগে 2 দিনের জন্য, তাই না? ঠিক তেমনি ভাবে দুনিয়া তো আপনি এভাবে থাকেন ঘর বাড়ি করে, যেভাবে আপনি 50-60 বছর অতিক্রম করতে পারেন, রোজ আনেন রোজ খান, চলেন ফিরেন, বাস চলতে থাকেন। হ্যাঁ, হালাল টাকার উপার্জনের দরকার আছে, কারণ হালাল টাকা যদি উপার্জন না করেন, এই মসজিদ করে দিবে কে? হারাম টাকায়। যে সুদ খায় তার থেকে টাকা আনবেন, যে ঘুষ খায় তার থেকে টাকা আনবেন, যে দুর্নীতি করে তার থেকে টাকা আনে মসজিদ করবেন, নাকি আপনার হালাল ইনকাম দিয়ে মসজিদ করতে হবে? বলেন। তবে হালাল কাজটা যেন হালাল তরিকায় হওয়া। দুনিয়াতে মানুষকে চাপায় দেওয়া হয় নাই কষ্ট। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেন দুনিয়াতে কোনো কষ্ট হবে বান্দার এরকম কোনো কাজ আমি চাপায়া দেই নাই। কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জন করার পর, ফরজ কাজগুলা করার পর হালাল উপার্জন করা একটা ফরজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে মরার পরার জন্য আমাদের আমল চালিয়ে যেতে হবে। এখন মরার পরের আমল কি? নামাজ না পড়া। যদি এটা না হয় তাহলে কেন আসরের সময় এতগুলা লোক মসজিদে আসে না? কেন আসেন না বলেন? বলে যান আপনার কাজটা কি? কোনো উত্তর নাই। খেয়াল খামি, অহেতুক, অনর্থক। আপনার কোনো এই কথার উত্তর দিতে পারবেন না। ভাই জোহরে আসছেন, আসরে কেন আসবেন না? আপনি বলেন কোন জিনিস আপনাকে আটকাইছে? আপনার তো তেমন কাজও নাই, আপনার ছেলে ইনকাম করে, আপনি ঘুরেন বলেন, এদিকে বসে থাকেন, ওইদিকে করেন, তাহলে মসজিদে আসবেন না কেন? কোন জিনিসটা আপনার আটকাইল? এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরের আমল করতেই হবে। যদি না করেন অবস্থা হবে ভয়াবহ, ভয়ঙ্কর। কি অবস্থা হবে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। কারণ মৃত্যুর পর আমাদের প্রথম ঘাঁটি কোনটা? কবর। কবরে যেতে হবে, কবরে আমাদেরকে ঢুকতেই হবে, এটাই ফাইনাল কথা। কবরে যেতে হবে, এটাই সঠিক কথা। মাউতু কাসিন
কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবি তার কবির ভাষায় বলে যে মৃত্যু এমন এক জিনিস, এমন এক পান পাত্র, যে পাত্র থেকে সবাইকে পান করতেই হবে। কবর এমন এক গাঠি, যে গাঠিতে সবার ঢুকতে হবে। মূলবাড়ি কোন জায়গায়? কবর। এখন আপনি যদি কোন আমার কবর দেওয়ার দরকার নাই, আমার তো অন্য জায়গায় যদি মরে যায়, ফালাইয়া দেয়, পচা যায়, শেষ। আসলে কবর মূলত, কবর একটা, যে জিনিসটা দেখতেছেন এই জিনিস না, কবর একটা জগতের নাম, যেটাকে বলা হয় আলমে বারজাখ। দুনিয়া একটা জগৎ। দুনিয়া কি? একটা জগৎ। মায়ের পেটে যে ছিলেন ওই পেটটা একটা জগৎ, রুহের একটা জগৎ, পরকালের একটা জগৎ। ঠিক কবর একটা জগৎ। আপনার লাশ পয়চা যাক, গইলা যাক, পুরা ছাই করে দেখ যাই হোক, ওই জগতে আপনাকে যেতে হবে। আপনার লাশ পাওয়া যায় না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন একেবারে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের লাশের মতো আপনার লাশ একেবারে শেষ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে। আপনার কবরের জগৎ নাই? না আছে। আপনাকে কবরে দেওয়া হোক অথবা না দেওয়া হোক, আপনাকে ওই কবর জগৎ পাড়ি দিয়েই তারপর গাঠিগুলো অতিক্রম করতে হবে। এই জন্য কবর জগতের প্রস্তুতি নেন, আখিরাতের সামানা গোছান, নিজের আমলের জন্য প্রস্তুত থাকেন, নির্বুধ হয়েন না, বুদ্ধিমানদের কাতারে আইসা দাঁড়ান। কারণ আপনি যত ধর্ম কাটবেন, সব ধর্মের বোধ একই বলে যে পরকালের কাজ করো। কেউ করে, কেউ করে না। যদিও ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ওই বাকিগুলার ভ্যালু নাই এখন, তারপরেও তাদের বিশ্বাস কিন্তু আছে, তারাও অন্তত পরকালের জন্য আমল করে। আর আমাদের বিশ্বাস আমাদের অন্য ধর্ম থেকে আরো দৃঢ়, এবং আমাদের ধর্মই সঠিক। এই জন্য আমাদের ধর্মের উপর বিশ্বাস রেখে আমরা পরকালের জন্য কাজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবারা, পায়ে হাত রেখে বলি, নামাজগুলা ঠিক রাখেন। যে এতগুলা মানুষ আসরের সময় আসেন, জোহরের সময় আসতে পারছেন, একেবারে গোসল করে আতর টাতর লাগায় সুন্দর জামা পইরা, কিন্তু জোহরে আসরের সময় শুধু অজুটা করে আসা যাবে না। শুধু অজুটা কইরা একটা জামা নিয়ে আসবেন, এতটুকু পারবেন না? অবশ্যই পারবেন। ফিকির করবেন, অন্যরা পারে, আপনি পারবেন না কেন? অনেকেই শরমায় আসে না, আরে এতদিন করছি না, আজকে যাবো, শরম। এক একজনের শরম এক এক রকম। আমি নামাজ না পড়লে আমার কাছে শরম লাগে, আপনি নামাজ পড়লে আপনার কাছে শরম লাগে। আমাকে যদি আপনি বর্তমান পরিস্থিতিতে 50,000 টাকা দিয়ে, হুজুর 50,000 টাকা দিলাম, প্যান্ট শার্ট আর দাড়িটা কামায় কালে আমরা একটু চক্কর দিবেন, কোন এটার জন্য আমার জন্য সম্ভব হইব? কারণ প্রত্যেক ব্যক্তির একটা ব্যক্তিত্ব আছে না নাই? আবার প্রকান্তরে আপনাকে যদি বলা হয়, বাবা দাড়িটা রাখবা, 5,000 টাকা দিব, তোমাকে পাগড়ি, জুব্বা এবং হাবা কাবা পরাইয়া তোমার এলাকার মধ্যে কোনো, আপনি শর্মে বাড়িতেন না, না এটা আমার জন্য সম্ভব না। 1 লক্ষ টাকা দিলে হয়তো হইতেও পারে, যেহেতু 5,000 টাকা দিলে অন্তত এটা মনে করবেন না, আমি আশা রাখি। কারণ মানুষের টিটকারি মারবো আপনার কাছে, বড় হাক্কা নিয়েছে, মানে অর্থাৎ হুজুরের লেবাসটা আপনি ধারণ করে ঘুরতে পারবেন না, আপনার এটা যায় না, পারবেন না। আপনার আত্মমর্যাদা, একজন পর্দাশীল মাকে কোনো সময় আপনি শুধু জামা পরিয়ে, সেলোয়ার কামিজ পরিয়ে মার্কেটে নিতে পারবেন? সম্ভব না, সে কুরবানি হয়ে যাবে। এত পরহেজগাজ লাগবে না, শুধু যে আপনার মার কথা চিন্তা করেন। আপনার মা যদি বুরকা পরে বাইরে যায়, শুধু আজকে কইবেন আজকে লন, বুরকা ছাড়া 2,500 থেকে আসি, নিতে পারবেন না, সম্ভব না, কুরবানি হয়ে যাবে। কিন্তু দেখেন এত আমল দান না, তারপর সম্ভব না, কারণ তার অভ্যাসের সঙ্গে এটা লেগে গেছে। যে কোনো সময় প্যান্ট পরে নাই, সাধারণ কৃষক ভাইয়েরা, ওই কৃষক ভাইরা যদি একটা প্যান্ট পরাইতেন, জিয়া ভাই কই, ওই জিয়া ভাইরা ধরে একটা প্যান্ট পরাইতে পারবেন আপনি? পরে কিনা জানি না, আমি দেখি না, এই জন্য বলতেছি, রাগ করেন না। এটা পরে না, আমি লঙ্গি বসছি, আপনি রাগ করেন না। এই যে লঙ্গি পড়ছি, লঙ্গি ভালো, কিন্তু যে যেটা করেন এটা করানো যায় না লজ্জার কারণে। আপনি লজ্জার কারণে ইবাদত করবেন না, এটা হতে পারে না। নিজের কুরবানি নিজে করেন না, নিজের ধ্বংস নিজে ডাইকে আনেন না। এই জন্য মুহতারাম হাজরিন, অনুরোধ করে বলি, নিজের ফিকির করেন, অন্যের ফিকির ছাড়েন। নিজের ফিকির করেন, অন্যের ফিকির ছাড়েন। আপনি ব্যবসা করেন বোধহয় তো আপনি করতে পারতেছেন না নামাজ। আপনি টাকা ইনকাম করেন, গাড়ি চালান, এই জন্য নামাজ পড়তেছেন না। কার জন্য গাড়ি চালান বলেন? আপনি খাওয়ার জন্য তো সারাদিন গাড়ি চালানো লাগে না? আপনি শুধু চলার জন্য তো লাগে না? তাহলে কার জন্য? পরিবারের জন্য, মা সন্তান তাদের জন্য কাজ করেন 24 ঘন্টা। তারা কি আপনার দায়ভার নিবে আখেরাতে? দুনিয়ায় তো নেয় না, আখেরাতে নিবে দূরের কথা। দুনিয়াতে আপনি বিপদে পড়ে দেখেন, আত্মীয় স্বজন পাশে থাকবে না টাকা দিয়ে, এখন আমল দিয়ে সাহায্য করবে।
এটা বিবেককে প্রশ্ন করেন। এই ওয়াজ আপনারা জানেন, শুধু আমি জায়গায় দিতেছি, নাড়াচাড়া দিতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজের ফিকির করেন, অন্যের ফিকির ছাড়েন। এই জন্য কি তাদেরকে ভাত খাওয়াবেন না? অবশ্যই ভাত খাওয়াবেন। আজকে বউ তোমার কইছে হুজুর আর ভাত খাওয়ানি লাগতো না, খালি মসজিদে বয়ে থাকবো না। বিবিরে ভাত খাওয়াইলে সব হয়, এই কথাটা জানেননি? জানেন না দেখে সব পান না, কারণ নিয়ত নাই। আপনি তো বিবিরে পালেন আপনার স্বার্থে, এই জন্য আপনি সব পাইতেছেন না। আপনি এটা নেন যে আল্লাহ আমার উপর জিম্মাদারি দিতেছে, আমি তাদের ভরণ পোষণ দিতেছি। প্রত্যেকটা খরচের বিনিময়ে আপনাকে সৎকার সব দেবে। আমরা দিনে কয় টাকাটা খরচ করি মসজিদ আসলে হয়তো 10 টাকা 20 টাকা দান করি, কিন্তু বাকি টাকাগুলো যায় কই? পরিবারের কাছে। আপনি শুধু এটা খেয়াল করেন, বিবি বাচ্চা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন তাদের ভরণ পোষণ দিতেছে, আল্লাহ জিম্মাদারি দিছে, এই জন্য আমি তাদেরকে পালতেছি। আপনি তাদের পিছনে যে টাকা খরচ করবেন, অন্যদেরকে দান করলে যে টাকা সব পাইতেন ওই সব পাওয়া যাবে। দুনিয়া সহজভাবে চালাইতে পারলে, আবার দুনিয়া কঠিন যদি সঠিকভাবে না চালাইতে পারেন। ভাই কোন তো গাড়ি চালানো কঠিন আপনার কাছে, আমার দিলে তো লাগানো দেবেন খেত ফাঁকারে গাতাত নামায় দিব, কারণ আমি এটা পারি না, অভ্যস্ত না। এই জন্য নিজেকে অভ্যস্ত করেন, ইবাদত করতে নিজেকে অভ্যস্ত করেন, প্রস্তুত করেন, এটাই থাকবে, বাকি কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে সামানা গোছানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।